এবছর 2025-এ পৃথিবীর সবথেকে বড় দুর্গাপুজোর প্যান্ডেল কোথায় হচ্ছে? কল্যাণী আইটিআই মোড়ে। এই ভেতরে কিন্তু হস্তশিল্পের কাজ হয়ে গেছে অনেকটাই। আর কলকাতার মতো বড় বড় শহরকে টেক্কা দিচ্ছে কল্যাণী আইটিআই মোড়। এখন কিন্তু 7টা চূড়া রয়েছে। 2025-এ দুর্গাপুজোয় সেরা কি তকমা পাবে কল্যাণী আইটিআই মোড়? হস্তশিল্পের যে সমস্ত কাজগুলো রয়েছে তো সেই কাজগুলো কিন্তু চলছে প্রতি বছর। কল্যাণী আইটিআই মোড় তারা নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে। বিকেল হতে না হতে কত মানুষের কিন্তু ঢল নেমেছে এই আইটিআই মোড়ের সামনে। প্রতি বছরই হাইট কিন্তু কমে না, আস্তে আস্তে বাড়ে। যেই প্যান্ডেল হোক না কেন তো সেই প্যান্ডেলের সামনে কিন্তু এইরকম 2025-এ এবছর দুর্গাপুজোর প্যান্ডেল 180 ফুট কিন্তু ছাড়িয়ে গেছে। নমস্কার সবাইকে, আমি সম্রাট। আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য স্যাম কে ইউটিউব চ্যানেলে আরও একটি কল্যাণী আইটিআই মোড়ের ভিডিওতে। কল্যাণী আইটিআই মোড়ের বিগত অনেক ভিডিওই আমি আপনাদেরকে দিয়েছি কিভাবে কি প্রিপারেশন হচ্ছে তার সমস্ত কিছু। কল্যাণী আইটিআই মোড়ের এবছরের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে মায়ানমারের সিম্বিউম প্যাগোডা, এবং সম্পূর্ণ কাজ কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই মন্দির যেটা মায়ানমারে রয়েছে, তো সেই মন্দিরের বাহির অংশ যেটা করেছে তারা সম্পূর্ণটা ফাইবারের করেছে। ওপরে কিছুটা কাপড়ের কাজ রয়েছে, তো সম্পূর্ণ ফাইবারের কাজ করে কিন্তু তারা এই সম্পূর্ণ মন্দিরটা কমপ্লিট করেছে। একদিকে কলকাতার বড় বড় যে সমস্ত দুর্গাপুজোগুলো রয়েছে সেগুলোর কাজ কিন্তু এখনও চলছে, আর কল্যাণী আইটিআই মোড়ে যে বাইরের কাজ সেটা কিন্তু 100% কমপ্লিট হয়েছে। ওপরে যে দেখতে পাচ্ছেন সেই ওপরের অংশ কিন্তু কাল অবধিও কমপ্লিট হয়নি, আজই তারা এই সম্পূর্ণ কাজ সম্পন্ন করেছে। এবং সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পরে এই প্যান্ডেলের উচ্চতা কিন্তু প্রায় 170 থেকে 80 ফুট ছাড়িয়ে গেছে। অর্থাৎ এবার বলা যেতে পারে বিশ্বের সবথেকে লম্বা দুর্গাপুজোর প্যান্ডেল যদি বলা যায় সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের তরফ থেকে। 2024-এ আপনারা অনেকেই জানেন যে অরুণ মন্দির করা হয়েছিল, তো তারও কিন্তু উচ্চতা কম ছিল না, প্রায় 160 ফুটের ওপরে ছিল, প্রায় 170 ফুটের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছিল অরুণ মন্দির। তো সেটিও যেরকম বুদ্ধ মন্দিরের আদলেই তৈরি হয়েছিল, তো এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। কল্যাণী আইটিআই মোড় এবারও বুদ্ধ টেম্পলের ওপরেই কিন্তু কাজ করেছে, এবং বাইরের সমস্ত কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভেতরে কিন্তু মণ্ডপের কাজ চলছে, অর্থাৎ এবছর তারা যেটা বলেছিল যে হস্তশিল্পের ওপরে কাজ করবে, তো সেই সমস্ত কাজই কিন্তু ভেতরে চলছে। কদবেলের খোল, পাকাটি এবং বিভিন্ন ধরনের আইসক্রিমের কাঠি, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু ভেতরে হস্তশিল্পের কাজ চলছে। আপনারা কল্যাণী আইটিআই মোড়ে আসবেন কিভাবে? আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে কল্যাণী স্টেশনে আসুন, এবং কল্যাণী স্টেশন থেকে সেখান থেকে টোটো অটো ধরে আপনারা সরাসরি কল্যাণী আইটিআই মোড়ে চলে আসতে পারেন। অথবা যদি আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরেন, অর্থাৎ কল্যাণী শহরের জন্য স্পেসিফিক্যালি একটা ট্রেন রয়েছে কল্যাণী সীমান্ত, তো সেই কল্যাণী সীমান্ত ধরেও কিন্তু আপনারা ঘোষপাড়া স্টেশনে আসতে পারেন, এবং ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়। বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজো আসলেই চারিদিকে যে আমেজ, সেই আমেজ কিন্তু অনেকটাই বদলে যায়, এবং তার মূল ভূমিকা যে সমস্ত পুজো প্যান্ডেল করে থাকে তার মধ্যে কিন্তু অন্যতম এই কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী আইটিআই মোড় প্রায় 6 থেকে 7 মাস ধরে কিন্তু তাদের পুজোর যে প্যান্ডেল তার প্রিপারেশন কিন্তু শুরু করে দেয়। আর প্রতি বছরই মহালয়ার দিনই কিন্তু তারা উদ্বোধন করে। মহালয়ার দিন ভার্চুয়ালি উদ্বোধন হয় এই পুজো প্যান্ডেলের, এবং তার 1-2 দিন পরেই কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই প্যান্ডেলের মেন যে গেট। আর কলকাতার পাশাপাশি কল্যাণী আইটিআই মোড় কিন্তু একটি বিশেষ স্থান দখল করে রাখে। সেরা তালিকার মধ্যেও থাকে এই কল্যাণী আইটিআই মোড়। আপনারা জানেন যে কল্যাণী আইটিআই মোড় প্রতি বছরই কিন্তু নিখুঁত কারুকার্যের সাথে সম্পূর্ণ করে তাদের প্যান্ডেল, এবং এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। এবছরও পুজোর অনেক আগেই তারা বাইরের অংশটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে, এবং নিখুঁত কাজের সাথে পুজো প্যান্ডেল কিন্তু সমস্তটাই বাইরের থেকে কমপ্লিট হয়ে গেছে। এবং এই কমপ্লিট হওয়ার পরে যেটা সবথেকে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে গিয়ে পাবলিকের সেফটি অ্যান্ড সিকিউরিটি। তো গতকাল কিন্তু এখানে অনেক পুলিশ আধিকারিকরা এসেছিল, এবং এসে এই জায়গাটাকে সুপারভাইজ করে গেছে। কল্যাণী আইটিআই মোড় একদম কল্যাণী শহরের কিন্তু প্রাণকেন্দ্রে অবস্থিত, এবং এই প্রাণকেন্দ্রে অনেক মানুষের কিন্তু ভিড় জমে। তো সেই ভিড়টাকে কন্ট্রোল করার জন্য তার বিশেষ কিছু পরিকল্পনা থাকে। তো সেই সমস্ত পরিকল্পনা নিয়েই কিন্তু কাল এখানে পুলিশ প্রশাসন অনেকটাই টাইম নিয়ে এই টোটাল জায়গাটাকে সুপারভাইজ করেছে। আমাদের রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের
যে কর্তারা রয়েছে, অর্থাৎ অ্যাডিশনাল এসপিও এসেছিলেন, তার সাথে সাথে ডিএসপি হেডকোয়ার্টার যিনি রয়েছেন তিনিও এসেছিলেন, এবং আমাদের এখানে যে লোকাল পিএস রয়েছে কল্যাণী থানা, তো সেই কল্যাণী থানার আইসি স্যারও কিন্তু এসেছিলেন এবং সমস্ত পুলিশ ফোর্স নিয়ে এই টোটাল জায়গাটাকে কিন্তু সুপারভাইজ করেছে, পরিদর্শন করেছে, এবং শুধু বাইরেটা নয় ভেতরেও কিন্তু তারা গিয়েছে এবং প্রয়োজন মতো ব্যবস্থা এই পুজো কর্তৃপক্ষদের বলেছে যে কেমন কি ব্যবস্থাপনা ভেতরে থাকা দরকার, যেহেতু অনেক ভিড় হবে এখানে, তো সেই ক্রাউডটাকে কিন্তু ম্যানেজমেন্ট করাও একটা বিশাল বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার থাকে। তো সেই কারণে তারা ভেতরেও প্রবেশ করেছে এবং ভেতরে সমস্ত কিছু এক্সিটের যে গলি রয়েছে, দুটো এক্সিটের গলি থাকে কল্যাণী আইটিআই মোড়ে। এন্ট্রান্সের টোটাল 3টে গলি রয়েছে, দুটো সর্বসাধারণের জন্য এবং একটি এ পাশ থেকে কিন্তু ভিআইপিদের জন্য। তো সেই সমস্ত কিছু কিন্তু তারা খুব ভালোভাবে দেখেছে, আর তাদেরকে যদি পরামর্শ কিছু দেওয়ার থাকে সেগুলোও দিয়েছে, এবং ভেতরে প্রবেশ করে ভেতরের যে এক্সিটের গলি, তো সেই এক্সিটের গলিও কিন্তু তারা সুপারভাইজ করেছে। তো যাই হোক, এই টোটাল আপডেট রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের। বাইরের অংশ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আজকের দিনে। তো এই ভিডিওতে আপনারা দেখতেই পেলেন বাইরে যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের একদম টপে যেটা বাকি ছিল একদম টপ, তো সেই জিনিসটাও কিন্তু বসানো হয়ে গেছে। অর্থাৎ আজ এই কল্যাণী আইটিআই মোড়ের সমস্ত কাজ, বাইরের যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আপনাদের বাইরের পরিস্থিতি দেখাবো। দেখতেই পাচ্ছেন বিকেল হতে না হতে কত মানুষের কিন্তু ঢল নেমেছে এই আইটিআই মোড়ের সামনে। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি, এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু অনেক মানুষ একত্রিত হয়, অর্থাৎ ওপাশ থেকে একটা লাইন আসে, ঘোষপাড়া স্টেশনের দিক থেকে একটা লাইন আসে, এবং পুরনো থানার দিক থেকেও কিন্তু লাইন আসে। তো লাইন এসে সর্বসাধারণের লাইন কিন্তু একত্রিত হয়। এদিক থেকে একটা গলি থাকে এবং এই পাশ থেকেও একটা গলি থাকে। তো দুটো সেপারেট গলি রাখা হয় প্রবেশের জন্য, এবং এইখান থেকে কিন্তু তারা প্রবেশ করে, এ পাশ থেকেও যায় এবং এ পাশ থেকেও যায়। আর কল্যাণী আইটিআই মোড়ে যেটা চিহ্নিতভাবে প্রতি বছরই করা হয় সেটা হচ্ছে এই যে সামনের যে জলের ফোয়ারাটা। তো এই ফোয়ারাটা এখানে যেই প্যান্ডেল হোক না কেন, তো সেই প্যান্ডেলের সামনে কিন্তু এই রকম একটা ফোয়ারা তারা তৈরি করে, এবং এখান থেকে তারা আস্তে আস্তে প্রবেশ করে এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখা হয়। তার একটাই কারণ যে এখানে যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন বাঁশের, তো সেই বাঁশের ব্যারিকেড কিন্তু করে দেওয়া হয়েছে লাইনটাকে সুন্দরভাবে আস্তে আস্তে পাবলিক যাতে প্রবেশ করতে পারে সেই কারণে। এবং এই যে পাশে যে মাঠ দেখতে পাচ্ছেন, এই সমস্ত মাঠে কিন্তু সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়। যেখানে গাছ এনে রাখা হয়েছে, এই সমস্ত গাছ কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো হবে। এই দিকেও কিন্তু সিমিলারলি একইভাবে ফুল গাছ দিয়ে সাজানো হবে, এই পাশেও ফুল গাছ দিয়ে সাজানো হবে, এবং ধীরে ধীরে প্রবেশ করবে পাবলিকরা এই দিকটা দিয়ে। আর এখানেও কিন্তু দুটো গেট করা হয়, অর্থাৎ মাঝখান থেকে একটা ব্যারিগেড থাকবে। তো ব্যারিগেটের দুপাশ থেকে কিন্তু যারা দর্শনার্থীরা আসবে তারা প্রবেশ করবে। তো এখান দিয়েও একটা ব্যারিগেড রাখে পুলিশ প্রশাসনের তরফ থেকে, যাতে দুটো সেপারেট লাইন হয় এবং ভেতরে প্রবেশ করে দুটো এক্সিটের পয়েন্ট থাকে। তো সেই এক্সিট থেকে কিন্তু মানুষজন আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যায়। আর প্যান্ডেলের যদি আমি কথা বলি আপনাদের, তো প্যান্ডেলের দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কারুকার্য তারা করেছে। তো এই যে জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমস্তটাই ফাইবারের কাজ। এখানে কিন্তু কোনো রকম কাপড় দেওয়া হয়নি। এই টোটাল জায়গাটা প্লাইউড এবং ফাইবারের কাজ রয়েছে। তো এখান থেকে টোটাল 7টা স্টেপ রয়েছে। তো এই 7টা স্টেপ পুরোটাই কিন্তু প্লাইউড এবং ফাইবারের কাজ রয়েছে। তো তার ওপরে কিছুটা কাপড়ের কাজ রয়েছে, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, এবং নিখুঁত কারুকার্য। এই যে দেখতে পাচ্ছেন চূড়াগুলো রয়েছে, এই রকম কিন্তু 7টা চূড়া রয়েছে। তো এই 7টা চূড়া আস্তে আস্তে ছোট হয়েছে, পার্সপেক্টিভ টাইপ, নিচের দিকে বড় করে করা হয়েছে, আস্তে আস্তে ঢাল করে ওপর দিকে যত গেছে তত ছোট হয়ে গেছে। তো ওপরের এই যে টপ দেখতে পাচ্ছেন, এই টপটাও কিন্তু ফাইবারের রয়েছে। আর এরপরে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন, তো এই জিনিসগুলো কিন্তু কাপড়ের করা হয়েছে, এবং শুধুমাত্র এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ডিজাইন করা, তো এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু ফাইবারের করা হয়েছে। তো এক কথায় বলা যেতেই পারে যে কল্যাণী আইটিআই মোড়ের এই যে ফাইবারের যে তারা বহির আবরণটা করবে বলেছিল, তো সম্পূর্ণটা ফাইবারের নয়, কিছুটা প্লাইউড, তারপর ম্যাক্সিমামটা ফাইবার, এবং ওপরে কিছুটা কাপড়ের কাজ করেছে। এবং ওপরে কাপড়ের কাজ করার একটাই উদ্দেশ্য যে আপনারা জানেন যে 170 থেকে 80 ফুট যখন প্যান্ডেলটা উঠে যায়, ওপরে কিন্তু অনেকটাই হাওয়া বয়। তো সেই হাওয়ায় কিন্তু এত বড় ফাইবারের স্ট্রাকচার ধরে রাখা সম্ভব নয়। তো যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো সেই দিকটা মাথায় রেখেই তারা ওপরে ফাইবার নয়, ওপরে কিছুটা ফাইবারের কাজ এবং বাদবাকিটা কাপড় দিয়ে
করা হয়েছে, যার জন্য ওপরে প্রেশারটা একটু কম পড়বে হাওয়াতে, যেহেতু কাপড় হালকা ওয়েটের, তো সেই কারণে কিন্তু সেরকম সমস্যা হবে না। আর আশেপাশে যে জিনিসটা রয়েছে, এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত মূর্তি কিন্তু অনেকটাই সময় নিয়ে করা হয়েছে। ধীরে সুস্থে এখানকার যারা ফাইবারের শিল্পী ছিল, মৃৎশিল্পী ছিল, তো তারা কিন্তু একটা একটা পার্টকে ধরে ধরে করেছে এবং সমস্ত কিছু ধরে করার পরে কিন্তু এত সুন্দর একটা প্যান্ডেল আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন। তো গত একটি ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে কল্যাণী ITI মোড়ের যে সমস্ত কর্তৃপক্ষরা রয়েছে তারা আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারেনি। তো অনেকে অনেক ভালো খারাপ কমেন্ট করেছেন। তো যারা খারাপ কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলি যে কর্তৃপক্ষের কিন্তু অত মাথা ব্যথা নেই যতটা মাথা ব্যথা আপনাদের ছিল। তো এখনও কিন্তু আমি কল্যাণী ITI মোড়ের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি, তো কর্তৃপক্ষের কোনো রকম কোনো অবজেকশান নেই। তো আপনাদের কি অবজেকশান আমি জানি না। আমার ভিডিওতে কিছু প্রশ্ন ছিল, তো সেই প্রশ্নগুলো কোন দিক দিয়ে খারাপ ছিল অবশ্যই এই ভিডিওর কমেন্টসে জানাবেন। আমি আপনাদের উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করছি। পুজো প্যান্ডেলের সামনে দিকে যেরকম আপনারা এন্ট্রি করছেন, তো পেছন সাইডটা আমি এখন এই মুহূর্তে চলে এসেছি। এই পেছন দিকে কিন্তু এই রকম দুটো এক্সিটের গেট রয়েছে। তো পুজো প্যান্ডেলের যে মণ্ডপটা সেটি এখানে রয়েছে এবং অনেকটাই কিন্তু লম্বা করা হয়েছে, অর্থাৎ ভেতরে কিন্তু অনেকটাই স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন। ভেতরে সমস্তটাই হস্তশিল্পের কাজ চলছে ইতিমধ্যে, আর বাইরে এক্সিটের গেট অলরেডি করা হয়ে গেছে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক মেলা বসে, অর্থাৎ দোকানপাট বসে। তো একটা পুজোকে ঘিরে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেহেতু দুর্গাপুজো, তো এই পুজোটাকে ঘিরে যেরকম সমস্ত ব্যক্তিরা আনন্দে মেতে ওঠে, তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু একটা মেলার আয়োজনও তারা করে প্রতি বছর। এবং এই মেলাটা শুধু যে আর্থিক দিক থেকে তা না, কিন্তু আমাদের সংস্কৃতিরও অনেক মিলন ঘটে। তো এই মুহূর্তে কাজ খানিকটা ভেতরে কাজ চলছে, অর্থাৎ হস্তশিল্পের যে সমস্ত কাজ রয়েছে, ফাইবারের কাজ তো শেষ হয়েই গেছে, তার সাথে সাথে হস্তশিল্পের যে সমস্ত কাজগুলো রয়েছে তো সেই কাজগুলো কিন্তু চলছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মূর্তির ওপরে রং করা হচ্ছে, সাদা কালার দেওয়া হচ্ছে আর কি। তো এখানে সেই কাজগুলো কিন্তু চলছে, খুব ছোটোখাটো যে সমস্ত কাজ রয়েছে, ডিজাইন রয়েছে, এখনও কিন্তু এই যে ফাইবারের কাজ চলছে। এখানে ফাইবারের শিল্পীরা রয়েছে, তারা কিন্তু এখনও এই যে এইরকম বিভিন্ন যে মডেলগুলো রয়েছে তো সেই জিনিসগুলো কিন্তু কমপ্লিট করছে। অর্থাৎ ভেতরে শুধুমাত্র যে হস্তশিল্পের কাজ তা না, ভেতরে কিন্তু এই রকম ফাইবারের কাজও আপনারা দেখতে পারবেন। কল্যাণী ITI মোড়ে আসলে ভেতরে প্রবেশ করলে কিন্তু দারুণ সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন, দারুণ সুন্দর কাজ কিন্তু তারা করে প্রতি বছরই। মণ্ডপটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলে তারা। আর এখানে এই যে এক্সিটের গেটের কাজ চলছে, এখানে এই যে ঝাড়বাতি দেখতে পাচ্ছেন, আর ভেতরে কিন্তু সেই হস্তশিল্পের কাজ চলছে। তো এই যে এখান থেকে যতটা আমি পারছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই ভেতরে কিন্তু হস্তশিল্পের কাজ হয়ে গেছে অনেকটাই, আর খানিকটা হয়তো ফিনিশিংয়ের কাজ রয়েছে। তো ভেতরে কিন্তু কদবেলের খোল, আইসক্রিমের কাঠি এবং বিভিন্ন যে সমস্ত ওয়েস্টেজ ম্যাটেরিয়াল রয়েছে সেই সমস্ত ওয়েস্টেজ ম্যাটেরিয়াল দিয়ে এখানে সম্পূর্ণ কাজ করা হচ্ছে। যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওপরের অংশে কিন্তু কাজ অনেকটাই হয়ে গেছে, নিচের অংশে কিছুটা করে বাকি রয়েছে, অর্থাৎ প্রায় 80% কিন্তু ভেতরে কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই মুহূর্তে। আর 20% কাজ হলেই কিন্তু ভেতরের মণ্ডপ এবং বাইরের তো 100% কমপ্লিট হয়েই গেছে। তো ভেতরে এবং বাইরে মিলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে। তো অবশ্যই আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান করে রাখবেন। তো যাই হোক, ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই, যা ছিল আমি আপনাদের পরপর দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং 2025-এ কারা কারা এই কল্যাণী ITI মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে আসছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।